সকালে নিয়মিত কয়েক মিনিট সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি যদি পাঠ করেন, তাহলে তার সেই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণও হয়। প্রিয় ভাইরা আমার, আজকে আলোচনা করব সুবহান আল্লাহি ওয়াবিহামদিহির ফজিলত সম্পর্কে। এই বাক্যটি যদি আপনি প্রতিদিন 100বার করে পাঠ করেন, আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও যদি বেশি হয়, তবুও মাফ হয়ে যাবে। এটি আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণও হয়। বুখারী শরীফ 6405 নম্বর হাদিস। আরেকটি হাদিসে আছে যে কেউ সকালে এবং সন্ধ্যাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। তো প্রিয় ভাইরা আমার, এর খুব মূল্যবান। এই আমলটি একবার করে দেখুন, জীবনের গুনাহ খাতা তো মাফ হবে, আর যখন আপনার গুনাহ মাফ হবে, আপনি পবিত্র হবেন, তখন দোয়াও কবুল হবে। এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি গরিব, আমার সন্তান অনেক, আমার সংসারের অভাব যায় না, আমি কি করব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি তোমাকে ছোট্ট একটি তসবিহ দেব, সেটি বেশি বেশি করে পড়বে, তাহলে আল্লাহ তোমার দারিদ্রতা, তোমার অভাব দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেওয়া আমলটি মনে প্রাণে বিশ্বাস করলেন, আর কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা, অভাব জীবন থেকে দূর হয়ে গেল। তো প্রিয় ভাইরা আমার, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি পাঠ করেন, আপনার যে অভাব আছে, ইনকাম করেও জুটছে না, সংসারের খুব অভাব, দ্রুত আপনি ধনী হয়ে যাবেন। কিন্তু বিশ্বাস ভরসা লাগবে, ইয়াকিন লাগবে। যে কোনো আমল করতে গেলে আগে প্রথমে আপনাকে ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে, বাঁচতে হবে। তো প্রিয় ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি চলতে ফিরতে, উঠতে বসতে এনি টাইম পড়েন, পবিত্র অবস্থায় পড়েন। আর নিয়মিত যদি 100বার করে আপনি পাঠ করেন, তাহলে জীবনের যা আপনার গুনাহ খাতা আছে, সেই গুনাহ খাতা যদি পাহাড় সমতুল্যের ফেনার সম পরিমাণ হয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে, ক্ষমা করে দিবে। প্রিয় ভাইরা আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই মাত্র ছোট্ট বাক্যটি খুবই সহজ মুখে, একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কিন্তু ভাই, এই বাক্যটি বলার আগে দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। দুরূদ শরীফ আগেও পাঠ করবেন, পরেও করবেন। নিয়মিত আপনি আমল করে দেখুন, আপনার অভাব, দারিদ্রতা, কষ্ট দূর হবে, জীবনে সুখ সচ্ছলতা আসবে, বরকত আসবে।